ধরো কোনো একটা বাইনারি মিক্সার লিকুইড ফেজে আছে, ধরো সেই বাইনারি মিক্সারটাই আমরা হিট দিয়ে ভেপার ফেজে নিয়ে যাচ্ছি, তাহলে লিকুইড ফেজ আর ভেপার ফেজ দুটো ফেজেই যদি বাইনারি মিক্সারের কম্পোজিশনের যে দুটো কম্পোনেন্ট 1 আর কম্পোনেন্ট 2 যে রেশিওটা ছিল, মানে তার যে কম্পোজিশন ছিল ইন লিকুইড ফেজ, সেটা যদি সেম হয়, দ্য কম্পোজিশন অফ দ্যাট লিকুইড ইন ভেপার ফেজ। দুধ গরম করো, দুধ গরম করে ক্ষীর বানাও, আরে বাবা জলটা তো বেরিয়ে যায়, দুধ তো বেরিয়ে যায় না, ক্ষীর তো বেরিয়ে যায় না, ক্ষীর তো রয়ে যায়। তো যখন শুধু জল ছিল তখন চারদিক দিয়ে জল বেরোচ্ছিল, আমি ধরে নিচ্ছি নাম্বার অফ পার্টিকেলস, নাম্বার অফ মলিকিউলস যেগুলো ইভাপোরেট হচ্ছিল তার নাম্বার হচ্ছে x1। এখন দেখো এর সারফেসে কিন্তু শুধু সলভেন্টের পার্টিকেল, সব জায়গায় সলভেন্টের পার্টিকেল, ইভাপোরেটও বেশি হচ্ছে। এখন এর সারফেসে যদি ভালো করে লক্ষ্য করো, দেখো সলিউটের পার্টিকেল এসে জুড়েছে না, তো এখন ইভাপোরেট হচ্ছে না, এখনো হচ্ছে, কিন্তু আগের তুলনায় অনেক কম, মানে নাম্বার অফ পার্টিকেল ইভাপোরেটিং এখানে x2। আমরা পড়ছিলাম সলিউশন ক্লাস 12 এর আগের ক্লাসে আমরা একটু আইডিয়াল সলিউশন নন আইডিয়াল সলিউশনের ব্যাপারে আলোচনা করছিলাম, আর সেখান থেকে আমরা নন আইডিয়াল সলিউশনের যে এলিভেশন বয়েল, মানে তোমার ভেপার প্রেসারের যে এলিভেশন হয় মাঝে মাঝে প্রেডিকশনের থেকে, বা ভেপার প্রেসারের যে ডাউন হয়, ডিপ্রেশন হয়, যেটা আমরা প্রেডিক্ট করি তার থেকে, সেই জিনিসগুলো দেখেছি। আজকে আমরা দেখবো তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো যদি তোমাদের পরীক্ষাতে আসে সেগুলো তোমরা কিভাবে করবে। তো নন আইডিয়াল সলিউশন প্লটস, ঠিক আছে, দুটো প্লট করব, খুব ভেবে চিন্তা করবে, কোনো সমস্যা নেই, তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই। প্রথম কন্ডিশন 1, যেখানে আমাদের কি হয়, ভেপার প্রেসারটা ইনক্রিজ হয়, ভেপার প্রেসারটা ইনক্রিজ হয়। আর কন্ডিশন 2, যেখানে আমাদের ভেপার প্রেসারটা হয় ডিক্রিজ। ঠিক, এই তো দুটোই জিনিস। আচ্ছা, তাহলে সেম জিনিস, দুটো কম্পোনেন্ট থাকবে, মানে P1 থাকবে, P2 থাকবে, যেহেতু দুটো কম্পোনেন্ট নিয়ে কথা, তাহলে P1 এর জন্য P0 x1 chi1, P0 2 chi2, সেম জিনিস এখানে একই থাকবে, P1 equal to P01 chi1, P2 equal to P02 chi2, no problem। আচ্ছা চলো গ্রাফ করে ফেলো। তাহলে এইদিকে আমি দিলাম মোল ফ্র্যাকশন, ঠিক, তাহলে ঠিক এইখানে যখন আমাদের chi1 হবে G1 ম্যাক্সিমাম, তখন আমাদের chi2 থাকবে 0, সোজা কথা। তাহলে chi1 যখন ম্যাক্সিমাম থাকবে তখন তার প্রেসারটাও ম্যাক্সিমাম থাকবে, দেখা গেল তার প্রেসার এইখানে P01। এবার প্রেসারটা আস্তে আস্তে ডিক্রিজ করছে, মানে মোল ফ্র্যাকশনটাও ডিক্রিজ করছে, করতে 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 এখানে এসে টাচ করলো, তাহলে এইখানে আমাদের পুরো মোল ফ্র্যাকশনটা 0 হয়ে গেল, ও chi1টা 0 হলো, এন্ড chi2টা আমাদের ম্যাক্সিমাম হয়ে গেল, সরি chi2টা ম্যাক্সিমাম হয়ে গেল। ঠিক, তাহলে এখানে chi2 মানে পার্শিয়াল প্রেসার অফ 2 দ্যাট ইজ বিকাম হাই, মোটামুটি ধরো এখানে P02, ঠিক, তাহলে এইটা দাঁড়িয়ে গেল এরকম একটা ব্যাপার। লাইনগুলো একটু সোজা হচ্ছে না, দেখে নিই একটু, যতটা পারো চেষ্টা করো। এই লাইনগুলো সোজা আঁকতে হবে, স্কেল দিয়ে আঁকবে দরকার হয়। ঠিক, ঠিক আছে, আগে নরমাল গ্রাফ এঁকে নাও, তারপর দেখা যাবে। সেম এখানেও সেম সেম, কোনো সমস্যা নেই। আগে chi1 এর ভ্যালু যখন 1 থাকবে তখন পার্শিয়াল প্রেসারের ভ্যালুটাও ম্যাক্সিমাম হবে, ধরো এখানে P01, এটা আস্তে আস্তে ডিক্রিজ করলো, ধরো এখানে গেল ডিক্রিজ করতে করতে, তাহলে এখানে chi1 এর ভ্যালু 0 হয়ে গেল, আর chi2 এর ভ্যালু 1 হয়ে গেল, আর এখানে chi1 এর chi2 এর ভ্যালু 0 ছিল। ঠিক, তাহলে এখানে যখন ইনক্রিজটা হলো, তার মানে এখানে এখন দাঁড়িয়েছে ধরো P02। ঠিক, এই হচ্ছে ব্যাপার। আর তোমার এদের মধ্যে পি অফ টোটাল করতে গেলে কি হবে, এইটা এখানেও সেম পি অফ টোটাল, এটা পি অফ টোটাল,
এটা আমাদের পি অফ টোটাল। এতটা অবধি তো বোধ। দেখো এই গ্রাফটা আইডিয়াল সলিউশনের জন্য, যেখানে আমাদের কোনো এলিভেশন কিছু দিয়ে, এবার যখন হচ্ছে তোমার ভেপার প্রেসারটা ইনক্রিজ করছে, তার মানে তোমার পার্সেল পেপারটা ইনক্রিজ করছে ভেপার প্রেসারটা, তার মানে এইখানে আমার যতটা ছিল ঠিক তার থেকে একটু বেশি, মানে ঠিক এরকম এরকম ভাবে ইনক্রিজ করেছে। মানে এক্সপেক্টেড ছিল আমার এই রকম যাবে, কিন্তু ভেপার প্রেসারটা বেড়ে এই রকম ভাবে যাচ্ছে। সেম জিনিস, পার্সেল প্রেসার অফ ওয়ান ভাবা হয়েছিল এরকম ভাবে যাবে, কিন্তু যাচ্ছে এরকম ভাবে, একটু একটু উঁচু হয়ে যাচ্ছে। সিমিলারলি তাহলে পি অফ টোটালটাও ইনক্রিজ করবে। তাহলে এইটা হয়ে যাবে যখন আমাদের এলিভেশন হবে, ভেপার প্রেসার ইনক্রিজ হবে, তখন গ্রাফটা আমার অনেকটা এইভাবে এইভাবে যাবে, উঁচু উঁচু হয়ে। যখন আমরা ডিক্রিজ করবে তখন আমার পার্সেল প্রেসার ওয়ানটাও এরকম ভাবে ডিক্রিজ করবে, এক্সপেক্টেড লাইনের থেকে অনেকটা লো। যখন ইনক্রিজ করবে তখনও লোতেই ইনক্রিজ করবে, এক্সপেক্টেড লাইনের থেকে অনেকটা লো। আর যখন প্রেসার অফ টোটালটা হবে তখন হয়ে যাবে এক্সপেক্টেড লাইনের থেকে অনেকটা লো। তার মানে তুমি যদি দেখো একবার এটাকে যদি আমি ইরেজ করে দিই, এই গ্রাফটা কিন্তু অনেকটা এরকম দাঁড়াচ্ছে, এটা গ্রাফটা অনেকটা এরকম দাঁড়াচ্ছে। অ্যাকচুয়াল হতো যদি আইডিয়াল সলিউশন হতো একদম স্ট্রেট স্ট্রেট হতো, যেহেতু নন আইডিয়াল সলিউশন তাই জন্য গ্রাফটা অনেকটা এরকম দেখতে লাগছে। তোমরা কিন্তু এই লাইনগুলো মুছে দেবে না, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে কতটা এলিভেট করেছে, কেমন একটা দেখতে লাগছে, উঁচু উঁচু নিচে নিচে দেখা, এটা উঁচু উঁচু লাগছে, ওটা নিচে নিচু লাগছে। তো এই ছিল তোমাদের নন আইডিয়াল সলিউশনে যখন তোমাদের ভেপার প্রেসারটা ইনক্রিজ করে বা ডিক্রিজ করে তার হচ্ছে ফ্লো। ঠিক আছে, একভাবে বাড়বে এক জায়গায় কমবে, যেখানে ইনক্রিজ করে সেখানে তুমি গ্রাফটাকে একটু উঁচু উঁচু করে দেবে, যেখানে ডিক্রিজ করবে সেখানে গ্রাফটাকে একটু নিচু নিচু করে দেবে, ব্যাস কাজ শেষ। চলো নেক্সট, এটা একটা ছোট বড় টপিক, জাস্ট একটুখানি বলবো, কিছু সেরকম নয়। দেখ অ্যাজিওট্রপস আমরা কাকে বলি? অ্যাজিওট্রপস হচ্ছে একটা বাইনারি মিক্সার, যেমন আমরা করেছিলাম বাইনারি মিক্সার, এটা হচ্ছে বাইনারি মিক্সার। ঠিক আছে, মানে দুটো কম্পোনেন্ট নিয়ে তৈরি। প্রথম কথা এটা হচ্ছে বাইনারি মিক্সার। তাহলে এটাকে আমরা একটা স্পেশাল নাম দিচ্ছি কেন, অ্যাজিওট্রপস বলে? অ্যাজিওট্রপস বলে একটা স্পেশাল নাম দেওয়ার কারণ হচ্ছে এটাই। দেখো বাইনারি মিক্সারের মধ্যে অনেক টাইপের মিক্সার হয়, ঠিক আছে, সব বাইনারি মিক্সার কিন্তু অ্যাজিওট্রপস না, বাট অল অ্যাজিওট্রপস আর বাইনারি মিক্সার, নর্মাল কথা। তো কি এমন কন্ডিশনস আছে যেখানে একটা বাইনারি মিক্সার একটা অ্যাজিওট্রপসের থেকে আলাদা হয়ে যাচ্ছে? তো অ্যাজিওট্রপস আমরা তাদেরকে বলবো, ধরো কোনো একটা বাইনারি মিক্সার লিকুইড ফেজে আছে, ধরো সেই বাইনারি মিক্সারটাই আমরা হিট দিয়ে ভেপার ফেজে নিয়ে যাচ্ছি, তাহলে লিকুইড ফেজ আর ভেপার ফেজ দুটো ফেজেই যদি বাইনারি মিক্সারের কম্পোজিশনের যে দুটো কম্পোনেন্ট 1 আর কম্পোনেন্ট 2 যে রেশিওটা ছিল, মানে তার যে কম্পোজিশন ছিল ইন লিকুইড ফেজ, সেটা যদি সেম হয় দ্য কম্পোজিশন অফ দ্যাট লিকুইড ইন ভেপার ফেজ, মানে একটা লিকুইড একটা বাইনারি মিক্সার লিকুইড থেকে তুমি ভেপারে নিয়েছো, দেখা গেল লিকুইডেও যে এই বাইনারি মিক্সারের যে কম্পোজিশন ছিল ভেপারে যেও লিকুইড মিক্সারে সেই কম্পোজিশনই বেরিয়েছে, তাহলে সেই টাইপের মিক্সারকে আমরা কিন্তু বলবো অ্যাজিওট্রপস। এবার তোমরা বুঝতেই পারছো অ্যাজিওট্রপস মানে এটা নন আইডিয়াল সলিউশন, যেহেতু এলিভেশন বা ডিক্রিজিং হবে, নন আইডিয়াল এটা। ঠিক, তো নন আইডিয়াল অ্যাজিওট্রপসে তোমাদের দু ধরনের জিনিস হয় নন আইডিয়াল অ্যাজিওট্রপস। তো একটা তো তোমরা দেখেছো যেখানে আমরা পজিটিভ ডেভিয়েশন পাই, পজিটিভ ডেভিয়েশন পাই, আরেকটাতে আমরা দেখেছি নেগেটিভ ডেভিয়েশন পাই। ঠিক আছে, একটাতে আমরা দেখেছি পজিটিভ ডেভিয়েশন পাই, আর একটাতে দেখেছি আমরা নেগেটিভ ডেভিয়েশন পাই। এবার অ্যাজিওট্রপস নাম রাখার আরো একটা কারণ ছিল, যখনই কোনো একটা বাইনারি মিক্সার তোমার সলিড লিকুইড ফর্ম আর ভেপার ফর্মে তাদের কম্পোজিশন সেম থাকবে, তাদের কিন্তু একটা তারা সেই সব কিন্তু বাইনারি মিক্সাররা একটা পার্টিকুলার টেম্পারেচারই কিন্তু বয়েল হবে, তাদের বয়েলিং পয়েন্ট উইল বি আ অ্যাকিউরেট পয়েন্ট, মানে একটা পিন পয়েন্ট থাকবে, ঠিক সেই ফর্মেতেই সে সবসময় কিন্তু বয়েল হওয়া চালু হবে, তবেই সেটা কিন্তু অ্যাজিওট্রপস, তাছাড়া কিন্তু নয়। ঠিক আছে, তবেই সেটা অ্যাজিওট্রপস। ঠিক, তাদের একটা ফিক্স বয়েলিং পয়েন্ট থাকবে। এবার যদি ফিক্স বয়েলিং পয়েন্টের থেকে নন আইডিয়াল সলিউশন হয়, তাহলে তাদের বয়েলিং পয়েন্ট হয় কমবে না হয় বেড়ে যাবে। নন আইডিয়াল তো মানে ওটাই যে তাদের যেই জায়গায় বয়েল হওয়া উচিত ছিল দেখা যাচ্ছে সেই টেম্পারেচারে বয়েল হচ্ছে না,
দেখা যাচ্ছে কিছু কিছু সলিউশনের জন্য সেটা টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, কিছু কিছু সলিউশনের জন্য সেই টেম্পারেচারটা কমে যাচ্ছে। এবার যেই টেম্পারেচারেতে আমরা বয়েলিং পয়েন্টটা এলিভেট হয়ে যাচ্ছে সেখানে আমরা দেখবো পজিটিভ ডেভিয়েশন হচ্ছে, মানে সেই রকম এরকম হচ্ছে ভেপার প্রেসার। আর যেখানে আরেকটা যেটা ছিল যেখানে ভেপার প্রেসারটা কম হয়ে যাচ্ছে সেখানে নেগেটিভ ডেভিয়েশন আছে। তো পজিটিভ ডেভিয়েশন যদি হয় সেই সব জিনিসগুলোকে আমরা বলি মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপস। পজিটিভ ডেভিয়েশন মানে মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপস, এটাকে বলি। আর যদি নেগেটিভ ডেভিয়েশন হয় তাহলে এইগুলোকে আমরা বলি ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপস। ব্যাস, এই অ্যাজিওট্রপস টপিকটাতে এইটুকুই করতে হবে, এর থেকে বেশি এক ফোঁটা কিছু করতে হবে, ব্যাস এইটুকুই করতে হবে, এর থেকে বেশি কিছু। ঠিক, চলো অ্যাজিওট্রপস গেল। এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিকে ঢুকবো এবং এই টপিকটা অনেক বড়। আমরা চেষ্টা করবো এই ভিডিওটাতে পার্ট 1টা করি, বাকি যে পার্টগুলো থাকবে সেটা আস্তে আস্তে ভিডিওতে করা যাবে। চলো এবার স্টার্ট করবো আমরা কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি তোমরা হয়তো আগে শুনেছো নামটা, বাট বুঝতে পারোনি যে কলিগেটিভ প্রপার্টির মানেটা অ্যাকচুয়ালি কি দাঁড়ায়। কলিগেটিভ দাঁড়াও, কলিগেটিভ প্রপার্টি। আচ্ছা, কলিগেটিভ প্রপার্টি কি? এমন কিছু প্রপার্টি যেটা একটা সলিউট বা সলভেন্টের নেচারে ডিপেন্ড না করে, বাট দ্য নাম্বার অফ সলিউট বা সলভেন্ট পার্টিকেলস এর উপর ডিপেন্ড করে, সেই সব প্রপার্টিকে আমরা বলবো কলিগেটিভ প্রপার্টি। মানে ধরো তোমরা কোনো একটা শপিং মলে গেছো, ঠিক? তো শপিং মলে একটা কাউন্টার আছে, সেখানে একটা লোক আছে সব সবজি বিক্রি করছে, তোমরা টাকা দিচ্ছ, তোমরা পাচ্ছ, ঠিক আছে? তো শপিং মলে লাভ কখন হবে? যখন অনেক লোক আসবে, টাকা পয়সা দেবে, শপিং মলে লাভ হবে। লোকসান কখন হবে? যখন কম কম লোক আসবে, কম কম বিক্রি হবে, তখন লোকসান হবে। যখন লাভ হবে তখন বেশি বেশি লোক আসবে, তবে না লাভ হবে। ঠিক, লাভ লোকসানের সাথে মানে প্রফিট আর লসের সাথে কিন্তু যাই লোকগুলো আসছে তাদের বড় লোক হওয়া, গরিব লোক হওয়া, মোটা হওয়া, রোগা হওয়া, মেজাজ খারাপ হওয়া, রাগী, এই সব মানে তাদের যে পার্সোনাল নেচারের উপর কিন্তু একটা দোকানের লাভ লস ডিপেন্ড করছে না। দোকানের লাভ লস ডিপেন্ড করছে তাদের কতটা পরিমাণ বিক্রি হচ্ছে, হ্যাঁ কিনা? ঠিক সেম কলিগেটিভ প্রপার্টি একটা সলিউশনে সেই সব প্রপার্টি গুলো, যেই সব প্রপার্টি গুলো কোনো সলিউশনের যে সলিউট আর সলভেন্ট মানে কম্পোনেন্ট 1 আর কম্পোনেন্ট 2 এদের দুজনের যে পার্সোনাল নেচার আছে তাদের উপর ডিপেন্ড করে না, মানে নেচার অফ দা সলিউট বা সলভেন্টের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র কতগুলো নাম্বার অফ সলিউট কতগুলো নাম্বার অফ সলভেন্টের রেশিওর সাথে শুধু ডিপেন্ড, নাম্বার অফ সলিউট আর নাম্বার অফ সলভেন্টের সাথে ডিপেন্ড করে, সেই সব প্রপার্টি গুলোকে আমরা বলি কলিগেটিভ প্রপার্টি। তাহলে যদি আমরা লিখি ডেফিনেশন, তাহলে যদি তোমাদেরকে পরে কোনোদিন কলিগেটিভ প্রপার্টি ডিভিশন, তাহলে এটাই লিখবে যে প্রপার্টিজ which depends on the ratio of number of solute to the number of solvent particle. This is the main point. This is independent of any nature of the solute বা solvent, ঠিক আছে? সলিউট বা সলভেন্টের নেচারের উপর ডিপেন্ড করবে না, শুধুমাত্র দেখবে দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ সলিউট টু দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ সলভেন্ট পার্টিকেল। ব্যাস, এটাই ছিল কলিগেটিভ প্রপার্টি। এবার কলিগেটিভ প্রপার্টির মধ্যে অনেকগুলো আমরা ভাগ পাই। প্রথম ভাগটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার মানে কখন একটা ভেপার প্রেসার ডিক্রিজ করবে সেরকম। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার কি করে হয়? এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট,
মিক্সিং করে এই বয়লিং পয়েন্ট কিভাবে বাইরে দেওয়া যায়, এটা সেম। এগুলো সব কিন্তু মিক্সিং এর জন্য, ভালো করে মনে রাখবে, মিক্সিং এর জন্য। দুটো কম্পোনেন্টকে মিক্স করছো, হঠাৎ করে দেখা গেল আর যে সলভেন্টের যেই ভেপার প্রেসার ছিল এখন সলিউশনের ভেপার প্রেসার কমে গেছে, তখন সেটা হয়ে যাবে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। মিক্সিং করছো, দেখা গেল সলভেন্টের যেই বয়লিং পয়েন্ট ছিল এখন সলিউশনের বয়লিং পয়েন্ট সলভেন্টের থেকে বেশি হয়ে গেছে, তখন হয়ে যাবে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। দেখা গেল সলভেন্টের যেই ফ্রিজিং পয়েন্ট ছিল এখন সলিউশন হওয়ার পর তার ফ্রিজিং পয়েন্ট আরো কমে গেছে, তখন হয়ে যাবে ডিপ্রেশন অন ফ্রিজিং পয়েন্ট। আর একটা হচ্ছে অসমোসিস, এটা একটা অন্য টাইপের টপিক, বাট এটা এখানে পরে। অসমোসিস মানে তোমরা জানো একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে যেখান দিয়ে একটা ফ্লো হয় সলভেন্ট টু তোমার হচ্ছে সলভেন্ট টু সলিউট একটা মুভমেন্ট হয়, সেটাকে আমরা অসমোসিস বলি থ্রু আ সেমি পারমিয়েবল মেমব্রেন। সেইটাই এখানে অসমোসিস আমরা পড়বো। তাহলে মেইনলি আমরা এই চারটে জিনিস ব্যাপারে ডিসকাস করবো, যেটার প্রথম টপিকটা আজকে কিন্তু এই ভিডিওটা কভারেজ হবে, এবং পরের যে তিনটা টপিক সেটা কিন্তু পরের ভিডিও থেকে আস্তে আস্তে কমপ্লিট হবে। চলো দেখা যাক। তাহলে কলিগেটিভ প্রপার্টির মধ্যে যে প্রথম টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। কি হচ্ছে ব্যাপারটা ভালো করে দেখো। ধরো একটা সলভেন্ট আছে, শুধু সলভেন্ট পার্টিকেল আছে, এখানে আছে শুধু সলভেন্ট। তাহলে এর আমি ভেপার প্রেসার ধরছি, ধরো আমি এর ভেপার প্রেসার ধরছি P0, ঠিক আছে। এখন তুমি এতে কিছু সলিউট মিক্স করছো, সলিউটের দানাগুলো এরকম এরকম দেখাবো, ঠিক আছে। সলিউটের দানা, এটা সলিউট। এখন তুমি ঠিক আছে, এটা তোমার সলিউট ছিল, সলভেন্ট ছিল। এখন সলিউট গুলো কিন্তু মিক্স হয়ে গেছে, ঠিক। এটা এখন সলিউশন তৈরি হয়েছে। এখন ধরছি এর প্রেসারটা দাঁড়িয়েছে P1, ঠিক আছে। P1 কেন, এর প্রেসার দাঁড়িয়েছে P, ঠিক। তাহলে সলভেন্টের থেকে যখন সলিউশনে গেল এই প্রেসারটা বাড়লো না কমলো? আমরা নামেই বলেছি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। এই যে লোয়ারিংটা কেন হলো, মানে বলতেটাই চাইছি যে সলভেন্টটা যখন একা ছিল তখন এর P0 ভ্যালুটা বেশি ছিল দেন P ভ্যালু, মানে লোয়ারিং তো তখন হয়ে যাবে মানে যখন আমাদের P ভ্যালুটা বেশি ছিল P-তে, কারণ এখান থেকে এখানে গেছে তো নিশ্চয়ই P-টা কমে গেছে, তাই জন্যই লোয়ারিং হয়েছে। এখানে এটা কমে গেছে, এটা হাই ছিল, ঠিক। এবার কেন হচ্ছে দেখো, হয়টা কি, বয়েলিং কখন হয়? ধরো তুমি এখানে হিট দিচ্ছ, তো এইখান থেকে জিনিসগুলো আস্তে আস্তে ইভাপোরেট হচ্ছে, এবার দেখো এইখানে নাম্বার অফ সলিউট মলিকিউলস, এখানে নাম্বার অফ সলিউট মলিকিউলস বেশি ছিল, এই সলভেন্ট মলিকিউল বেশি ছিল, তো এইখান দিয়ে ডাইরেক্টলি সলিউট গুলো তো আর বেরোতে পারছে না। আরে বাবা, চিনি কোনোদিনও ভেপারাইজ হয়ে যায় নাকি? ধরো চিনি আর জল মিক্স করেছো, তা ভেপারাইজ তো জলটাই হবে, চিনিটা তো পড়ে থাকবে। যখন দুধ গরম করে ক্ষীর বানাও, আরে বাবা জলটা তো বেরিয়ে যায়, দুধ তো বেরিয়ে যায় না, ক্ষীর তো বেরিয়ে যায় না, ক্ষীর তো রয়ে যায়। তো যখন শুধু জল ছিল তখন চারদিক দিয়ে জল বেরোচ্ছিল, আমি ধরে নিচ্ছি নাম্বার অফ পার্টিকেলস, নাম্বার অফ মলিকিউলস যেগুলো ইভাপোরেট হচ্ছিল তার নাম্বার হচ্ছে x1। এখন দেখো এর সারফেসে কিন্তু শুধু সলভেন্টের পার্টিকেল, সব জায়গায় সলভেন্টের পার্টিকেল, ইভাপোরেটও বেশি হচ্ছে। এখন এর সারফেসে যদি ভালো করে লক্ষ্য করো, দেখো সলিউটের পার্টিকেল এসে জুড়েছে না, তো এখন ইভাপোরেট হচ্ছে না, এখনো হচ্ছে, কিন্তু আগের তুলনায় অনেক কম। মানে নাম্বার অফ পার্টিকেল ইভাপোরেটিং এখানে x2, আর এখানে নাম্বার অফ পার্টিকেল ইভাপোরেটিং x1।
তো অবশ্যই আমার x1 টার ভ্যালুটা বেশি ছিল x2 থেকে, মানে x1 এ এখানে বেশি ইভাপোরেশন হচ্ছিল, এখানে কম ইভাপোরেট হচ্ছে, কারণ মাথায় তো সলিউট পার্টিকেলস দিয়ে জাম করে ফেলেছে, ট্রাফিক জাম, তাহলে বাকিগুলো উঠবে কোথা থেকে? ঠিক আছে, তো যখনই এরকম টাইপের হবে তাহলে কি আমার x1 এর ভ্যালু কমে গেল, x1 এর ভ্যালুটা বেশি ছিল, x2 এর ভ্যালুটা কমে গেল। তো যখনই এবার ঠিকঠাক ভাবে বেরোতে পারছে না, তখনই এখানে ব্যাস প্রেসারটা কি হচ্ছে, কমে যাচ্ছে, ঠিক, যেতে পারছে না মিক্সিং। ঠিক আছে, এইখানে আগে একটা প্রেসার ছিল পি, এখন এখানে প্রেসারটা দাঁড়িয়েছে P0 ছিল, কারণ খুব ভালো করে ভেপারাইজ হচ্ছিল। ঠিক, এখন ভেপারাইজ হতে পারছে না, এখানে প্রেসার কমে যাচ্ছে, কারণ এখানে সলিড সলিড মিক্সিং হয়ে যাচ্ছে। তো এখন মিক্সিং হয়ে যাচ্ছে, যেহেতু মিক্সিং হয়ে যাচ্ছে প্রেসার কমে যাচ্ছে, ওই জন্য যেহেতু কমে যাচ্ছে তাই জন্য এখানে কিন্তু একটা ভেপার প্রেসারের লোয়ারিং দেখতে পাচ্ছি। এবার এটাকে ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে দেখতে পারি, তাহলে আমি যদি বলি P0 থেকে P তে এসেছে, তাহলে আমরা বলতে পারি ডেল P যেটা হয়েছে সেটা আমাদের P0 মাইনাস P1, ঠিক, এটা বলতে পারি। তাহলে P0 মাইনাস P এটা বলতে পারি। আচ্ছা, এবার আমরা কি জানি যে P ইকুয়াল টু P0 ইন্টু মোল ফ্র্যাকশন, তার এখানে লিখতে পারি P0 মাইনাস P0 ইন্টু মোল ফ্র্যাকশন। ঠিক, এত দূর এলাম। এবার এইখান থেকে যদি তুমি P0 টাকে কমন নাও, তাহলে P0 1 মাইনাস x। আচ্ছা, এবার দেখো এখানে দুটো কম্পোনেন্ট আছে, এখানে কিন্তু দুটো কম্পোনেন্ট আছে, তাহলে আমি একটা কাজ করছি, এখানে এটা P1 ধরে নিচ্ছি, আর এখানে এটা P1 ধরে নিচ্ছি। ঠিক আছে, যেহেতু চিনি মিক্স করেছো, তো চিনির একটা P2 আছে, তার একটা Ki2 আছে, এসেছে তো মিক্সিং এর পর, তাহলে এটাকে আমি P1 ধরে নিচ্ছি। এখানে P1, এটা P1 হয়েছে, P1 x1 ধরে নিচ্ছি, এটা x1 ধরে নিচ্ছি, এটা P1 ধরেছি। বুঝা গেল কেন ধরলাম? এবার ব্যাপারটা কি একটা বাইনারি মিক্সার তো এটা, তাহলে 1 ইকুয়াল টু Ki1 প্লাস Ki2, তাহলে এখানে Ki1 মাইনাস, তাহলে Ki2 ইকুয়াল টু 1 মাইনাস Ki1, তাহলে এখানে আমরা কি লিখতে পারি P0 1 Ki2। তাহলে ডেল পিটা কি হয়ে গেল, এই যে লোয়ারিংটা হলো সেটা ডিপেন্ড করছে কতটা সলিউট কিন্তু মিক্স হচ্ছে, তার উপর কিন্তু মোল ফ্র্যাকশন অফ কে, এটা কার মোল ফ্র্যাকশন, এখানে তো x1, এখানে যে Ki1 টা ছিল, এই যে Ki1 টা তো বাবা সলভেন্টের ছিল, আর Ki2 টা আমাদের সলিউটের ছিল, তাহলে এখানে কার উপর ডিপেন্ড করছে, ডেল পিটা Ki2 এর উপর, মানে কতটা তুমি সলিউট মিশিয়েছো তার উপর ডিপেন্ড করবে কতটা ভেপার প্রেসার লোয়ারিং হবে। ঠিক আছে, এটা তো হয়ে গেল ভেপার প্রেসারের লোয়ারিং, কিন্তু আমরা কি বলেছি, আমরা বলেছি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। এবার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার মানে কতটা ভেপার প্রেসার লোয়ারিং হলো আর অরিজিনালি কত ছিল, ঠিক, এটাই তো জানায় অরিজিনালি কত ছিল আর কতটা লোয়ারিং হলো, এইটা তবে তো এটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। তাহলে যদি তুমি এইটা করো তাহলে এখানে কি লিখতে পারে, ডেল পি, তাহলে রিলেটিভ লোয়ারিং ইকুয়াল টু ডেল পি বাই P01। তাহলে ডেল পি আমরা কি ব্যবহার করছি, P01 Ki1, Ki2, আর এখানে আমাদের P01 কেটে গেল, বেঁচে থাকলো Ki2, তাহলে রিলেটিভ লোয়ারিং কি হলো, মোল ফ্র্যাকশন অফ Ki2। মানে বোঝা যাচ্ছে এটাই যে মোল ফ্র্যাকশন অফ Ki1 মানে সলিউটের মোল ফ্র্যাকশন, যেই মোল ফ্র্যাকশনটা হবে সেটাই কিন্তু রিলেটিভ লোয়ারিং ও হবে। রিলেটিভ লোয়ারিং ইকুয়াল টু দেখো মোল ফ্র্যাকশন অফ সলিউট, এটাই দাঁড়াচ্ছে। ঠিক আছে, এটাকে যদি আরো ভেঙে লেখো তাহলে কি লিখতে পারবে, যে মোল ফ্র্যাকশন অফ x2 মানে নাম্বার অফ মোলস অফ সলিউট প্লাস নাম্বার অফ মোলস অফ সলভেন্ট প্লাস নাম্বার অফ মোলস অফ সলিউট। ঠিক, এটাও লিখতে পারো, এখান থেকে বানাবে। এবার একটা স্পেশাল কেস, ধরো প্রচুর ডাইলিউটেড সলিউশন, মানে সেখানে 1000 লিটার ওয়াটার আছে আর একটুখানি চিনি আছে, তাহলে সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এতটা ম্যাটার করবে না, মানে যেখানে আমাদের খুব ডাইলিউট সলিউশন, আমি কথা বলছি খুব ডাইলিউট সলিউশন যদি হয়, মানে যেখানে নাম্বার অফ N2 টা মাছ গ্রেটার দেন N1, সরি একটু ভুল হয়ে গেল, যেখানে N1 টা মাছ গ্রেটার দেন 1, কেন না নাম্বার অফ মোলস অফ N, এটা তো আমাদের সলভেন্টের, মানে যেখানে সলভেন্টটা খুব বেশি N2 থেকে, তাহলে আমি যখনই লিখছি N2 বাই N1 প্লাস N2, তাহলে এইখানে আমি এই N2 টাকে কম্প্রোমাইজ করে দিতে পারি, তাহলে ডাইরেক্ট লিখতে পারি N2 বাই N1। তোমরা অনেকেই ভাববে যে উপরের N2 টাকে কম্প্রোমাইজ করে দিন, আরে বাবা
যদি উপরের এন্টুটাকে কম্প্রোমাইজ করে দিই তাহলে তো একদম ইনফিনিটি হয়ে যাবে, 0/সামথিং তো প্রবলেম হয়ে যায়, তো ওইটা করা যাবে না। যেটা মিনিমাম থাকবে থাকবে, নিচের এন্টুটাকে আমরা কম্প্রোমাইজ করে এই সিম্পলেস্ট ফর্মে লিখতে পারি এবং এটাই বেরিয়ে যাবে তখন কাই। যখন ডাইলিউট সলিউশন হয় তখন, যখন লেখা থাকবে পরীক্ষায় যে ইট ইজ আ ভেরি ভেরি ডাইলিউট সলিউশন, দেন ইউ ডোন্ট নিড দ্য মোল ফ্র্যাকশন, দ্য নাম্বার অফ মোলস অফ সলিউট ইন দ্য ডিনোমিনেটর সেকশন। ঠিক আছে, তাহলে এইটাই ছিল তোমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এখনো তিনটে তোমাদের টপিক বাকি রইলো, যে তিনটা টপিকের মধ্যে হচ্ছে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, অসমোসিস, এবং অসমোসিসে আমরা রিভার্স অসমোসিসও অনেকটা দেখবো। এগুলো ডিসকাস করবো আমরা নেক্সট ক্লাস থেকে, যতটা যেমন হয় ততটা তেমন পড়ানো হবে। এইগুলো তোমরা ভালো করে বলে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।